ও মারে গেল রে, মারে পালালো রে। আর মারিস নে রে, আমার কোনো দোষ নাই। কাল থেকে মার খেতে খেতে আমার জীবন শেষ। চুপ শালা, তোর মায়ের গম আছে, আরো মার আরো মার। আই রে, আমার পাও গেল রে। কে কুটি আছো, আমাকে না বাঁচাও। ক্যারে তরিগুলো কি মারতে মারতে মারে ফলাবি নাকি? এভাবে তোকের হাতে ছেড়ে দেওয়া ঠিক হলো না। ওই রকম হালকা পালিশমেন্ট না দিলে তো হবি না গুরু। মান্দার পোকে প্রথমবার ছেড়ে দিয়ে করছিলাম ভুল, হালকা না পালিশমেন্ট দেওয়া উচিত। না না থাক, এইভাবে মারার আর দরকার নাই। চল আমরা যাই না কথা কই। ওর কাছ থেকে তত্ত্বগুলো বের না করতে পারলে তো কোনো কিছুর সমাধান হবি না। আচ্ছা চলেন। কতদিন পরে বাইরের হাওয়া বাতাস গায়ে লাগলো, মনটা একবারে ফুরফুরে হয়ে গেল রে ডন। আপনি বাইরে হতে আমারও খুব ভালো লাগিচ্ছে ভাই। শামসু ভাই না থাকলে আপনি এ যাত্রায় এত তাড়াতাড়ি কখনোই বাইরে হয়ে পারলেনি না। হ, সবই শামসু ভাইয়ের অবদান। কে রে, হাবিবার মাস্টার ভাই আসার কথা, তারা আসলো না কে? বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা আছে তো তাদের সাথে মিটিং এ ব্যস্ত। সামনের সপ্তাহে শামসু ভাই বগুড়ায় আসবি, বড় সমাবেশ আছে। তাই আমাকে পাঠাতে করছে ওয়াক তুই সরাসরি পার্টি অফিসে নিয়ে আয়। যাক, সমাবেশ তাহলে দেরি করে দিছে, তাড়াতাড়ি দিলে তো ধরে পারলাম না হেরি। কে রে, আমার ফোনটা নেই পারিস না, শামসু ভাইয়ের সাথে কথা বলা লাগতো। সকালবেলা তাড়াহুড়া করে বাড়ি থেকে বাইরে হচ্ছি তো ভাই, তাই ফোনটা নিবার ভুলে গেছিলাম। তে চলেন আপনাকে পার্টি অফিসে নামে দিয়ে আমি বাড়ির যেয়ে ফোনটা নিয়ে এসেছি। আর না হলে আমার নাম্বার দিয়ে কথা কন। না থাক, বাড়ির দিকে চল, ফ্রেশ ট্রেশ হয়ে একবার এসে কথা কমুনি। এখন তাড়াতাড়ি গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে ভাই। হাই রে, মারতে মারতে দিকের কাপড়ই খুলে ফেলাছে। তরিগোল ঘুঘু দেখছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। রাজনীতিতে কয়দিন হলে নামছো যে ইনকে বিকেট দেখাচ্ছিলে? শামসু এক যদি গতবারই শেষ করে দিলাম নে, তাহলে আর ক্ষতি করার চান্স পেল না হিনি। কথায় আছে না, কুত্তর লেজ কখনো সোজা হয় না, তাই এই ধরনের লোককে কখনো ক্ষমা করতে হয় না। এখন কি ভালোভাবে সবকিছু কবে নাকি মার আবার শুরু করে দিমো? এ বান্দির বাচ্চা, জোবান বন্ধ করছু কে? কোথা ক, কিসের জন্য তুই এগুলো করেছিল? সবই ক্ষমতা পাওয়ার লোভে করছি। এই তুই কিসের ক্ষমতা চাস? আমি তো সরকারে নাই যে আমাকে সরে দিয়ে তুই চেয়ার দখল করবো। তোর তো উদ্দেশ্য আলাদা মনে হচ্ছে, আমাকে সরে দেওয়ার চিন্তা করছো। তোর পেছনে কলকটি লাড়িচ্ছে কারা? বান্দির বাচ্চা, তাড়াতাড়ি তাদের নাম কর, না হলে কিন্তু এটি তো খালাস করে দিমু। আমার পেছনে কেউ নাই, আমি নিজের থেকে এল্লে করছি বিরোধী দলের প্রধান হওয়ার জন্যে। তা না হয় বুঝলাম, কিন্তু নিরীহ ব্যবসায়ী খুন করলো কারা? কে রে, কথা কইস না কে? ইলিয়াস ছানিক মারছে কে? তরিগোল, কথার জবাব না পালে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কলাম। এই মাদারি জবান বন্ধ করছো কে? কথা কর পাস না নাকি আবার 3 ডিগ্রি দেওয়া শুরু করবো? আমার লোকদের খুন করে মানিকে ফাঁসে দিছি যাতে এর সূত্র ধরে তোমাকে গ্রেপ্তার করে। তুই এত সব কেমনে করছিল? মানিক ওখান থেকে আসার পরে নাকি? হ, মানিক চলে আসার পরে আমার এক চেংরা শান্তক দিয়ে এই কামটা করাছি। এই কাজের সময় এক প্রতিবেশী দেখছিল, তাকে এমন ভয়ভীতি দেখাছি যে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। হাই রে ডাকাত রে, তোর মতো নিকৃষ্ট মানুষ কেমনে রাজনীতি করে? শালার বেটা, তুই এই দেশের দায়িত্ব পালে সারা বাংলাদেশ তো বেঁচে খেলুনি রে। কেরে শামসু, ওই শান্তক কি ধরা আছে? ওই শালাকি তো প্রথম ধরছে, ওর সূত্র ধরে তো এর খোঁজ পাইছি। এর আগে রমজানের উপরে অ্যাটাক করছো, কিছু কইনি, তারপরও কালামানিকের উপরে অ্যাটাক করছো। চাতুক খায়া ফেলাম রে। তরিগোল, তোর সাথে আর কেরা কেরা আছে তাকে নাম কর, তুই মাঝখান থেকে একা শাস্তি পাবো কৃষক। সত্যি করছি গুরু, আর কেউ আসিল না, আমি একাই এই কাম করছি। এই শালার ম্যান ম্যানানি কিন্তু সহ্য হচ্ছে না গুরু, এক পিস পিস করে কাটে মাগুর মাছ দিয়ে খাওয়ামো। আমার জীবনটা ভিক্ষে দাও শামসু, এই রকম ভুল আর জীবনেও করবো না। তোর কোনো ক্ষমা নাই, তুই কি দেখে ক্ষমা কর্ম সেই সিমটমই তো চোখে পড়িচ্ছে না। তুই যে অপরাধ করছু, কোবা শামসুর আদালতে তোর বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই। তুমি যা কোবা আমি তাই শুনবো, তাও আমার জীবনটা ভিক্ষে দাও। গুরু, আপনি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেনি, যা যা অপরাধ করছে সারা দেশবাসী জানুক। তারপরে এই বান্দির পথের কি করা লাগে সেটা পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। এ রমজানে এদিকে আয় তো। জি গুরু, বলেন। এই শালাক লিয়ে যায় বান্দা তো আর মারধর করার দরকার নাই, একদম মিডিয়াত কথা বলান লাগবে। আচ্ছা ঠিক আছে। তোতা ভাই চলে যাওয়াতে চাচা জেল নিয়ে আজকে ফাঁকা ফাঁকা লাগিচ্ছে।
হসে নেকাময়না কম করে দিলে বন্দি করে জায়গা হচ্ছে না আর তোর কাছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। মিলের মানুষ চলে গেলে ফাঁকা তো লাগবেই চাচা। তবে তোতা ভাই কিন্তু মাল আছে, যা করছিল তাই করলো। আপনার আগে বেরো বের চাইছিল, সেটা করেই ছাড়লো। এটি মালের কি হলে হাসু ওই আগে বেলের সুযোগ পাচ্ছে বাইরে আছে, তারপরে এই মামলার ওই 4 নম্বর আসামি, জামিন তো সহজ হবি। এতে করে হেডামের কোনো কিছু তো আমি দেখিচ্ছি না। এই তোতা মালক আমি হাত ধরে তৈরি করছি, এরকম কত মালক বানাছি তার কোনো হিসাবই নাই। না সেটা ঠিক আছে চাচা, তে আপনার বের হওয়ার কি হলো? আপনার জামিন হবি না? চেষ্টা চলেছে, সপ্তাহখানিকের মধ্যেই বাইরে যাবো, তারপর বগুড়া জেলা আর জনতা পার্টির দায়িত্ব আমি পাচ্ছি। সেটা আপনি যাই হন চাচা, তবে এক কলমে লেগে দিবে পারমু, শামসু ভাই থাকতে বগুড়া শহরে জনতা পার্টি কেউ পেলবি না। সারা জীবন পকেট মেরে বেড়াছু, তুই রাজনীতির কি পাল্টা বুঝিস রে? এই শামসুক নেতা বানাচ্ছে জনতা পার্টি, সেই দলে ডেঙ্গে আর রাজনীতি করা তো সহজ হবি না। তার সাথে তুই যখন বাইরে যাবো না আমাদের দলের কর্মী হয়ে যাস, তারপর দেখে শুনে তোকে একটা ভালো পদ দেবনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? তোতা ভাইয়ের সাথে আমার আগেই কথা হয়ে গেছে, বের হলে তার হয়ে কাজ করবো। আর ভাই তো আমার জামিনও করা বেরতেছে। তোতার যে পাস ধরছু ওই যদি আমার হয়ে রাজনীতি করে তখন কি করবো? সেটা মনে হয় না, তবে ভাই আপনি টাউট বাটপার মনে করে, আপনি বলে খালি নিজেরটা বোঝেন। হাসু কথাবার্তা সাবধানে ক, পকেট মার হয়ে যেভাবে কথাবার্তা করছো একবার হারাড্ডি ভেঙে দেবো বলে। এই যে চাচা সত্যি কথা কইছে আর অরিজিনাল চেহারাটা বের করে দিলেন। আর পকেট মার দেখে কি আমাদের কোনো দাম নাই নাকি? এগুলা কথা আমি কে, তোতা ভাই কোসে। তুই এখন সামনে থেকে সড়ক তো তোর সব বগলে দেখতে মন যাচ্ছে না। আপনি রাগ হন আর যাই করেন, আমি ছাড়া আপনার জেলের মধ্যে আর কোনো গতি নাই। তে ক্যান্টিন থেকে কি আপনার সিগারেট এখন আনবার যাবো না এখন খাবেন না? ঠিক আছে লিয়া 1 প্যাকেট লিয়ে আসিস। এই তো চোদন পেলে বলে বিলাই কাছে তোরে, ঠিক আছে নিয়ে আসতেছি। জেলে এসে কি অবনতিটা হচ্ছে আমার, হাসু পর্যন্ত টিটকারি করিচ্ছে। আল্লাহ তাড়াতাড়ি আমাকে এর থেকে বাইর করো, আমি আর পারতেছি না। কাহালুর আপডেট কি, কত সল্টেজ? বিধানের সাথে তো আমি কথা বলছি ভাই, ওরা একটাই কথা, দলের সাথে নাকি ওই বেইমানি করতে পারবি না। আর জোর দিয়ে করছে, কাউকে বলে সেটা করবেও দিবি না। সেই নীতি আলা হয়ে গেছে, শালাক ভাগার থেকে তুলে নিয়ে এসে কাহালুর নেতা বানাছিলাম। না হলে তো এতদিন জেলে বসে মরা লাগলো নি, সেটা কি ভুলে গেছে? এই বান্দির বাচ্চা করে তেল বেড়ে গেছে মাস্টার, একবারে সাইজ করবেন না পেলে তো আমি শান্তি পাচ্ছি না। তোর সাথে আর কে কে আছে জনদরদি পার্টিতে কমিটি সাজানোর জন্য? রঞ্জু, আনোয়ার, হাসান, সবুজ সবাই আমার সাথে আছে ভাই। বিধান তো খালি কামাল আর নয়নিক নিয়ে ফাল পারিচ্ছে আর কয়া বেড়াচ্ছে আমাকে নাকি উপজেলার ঢুকপেট দিবি না। আপনি খালি শান্ত থাকবার কোশ্চেন থেকে চুপ আসি, না হলে একবারে কবে ঝাঁটা বিদায় করলাম নি। আর কোনো কথা হবি না, এরপরে যদি কোনো কাজে বাধা দিবার আসে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিব। শালার বেটা কি মনে করছে চুপচাপ আসি দেখে কি কাহালু কিনে নিছে? তুই সবকিছু গোছা, কালকে নেতাকর্মী করে বগুড়ার থেকে পেটে দিচ্ছি, মাঠ একবারে দখল করে দিবিনি। আমি যাবো নাকি মাস্টার? বিধানের কোলজার সাইজ কত বড় হচ্ছে সেটা না দেখে আসলাম নি। না না, এগুলা ছোটখাটো বিষয় আপনাকে যাওয়ার দরকার নাই, কালকে ধনুটের কমিটির সাথে মিটিং আছে। তার চেয়ে জাহাঙ্গীর, সিনটা শামীম আর সাইদুর এক পেটে দিই, ওরাই যায় মাঠ গরম করে তুই আসবিনি। আর সল্টেজ, তোকে যে ওসির সাথে দেখা করতে বলছিলাম, করছিলি? ভাই করছি, উনারা একটাই কথা, নিরপেক্ষভাবে কাজ করব, কারো পক্ষ নিয়ে কাজ করতে পারবো না। করছে আপনাদের রাজনৈতিক বিষয়গুলো নিজেদের মধ্যে সমাধান করেন, না হলে আমরা প্রশাসনিক দিক থেকে বাধা হয়ে দাঁড়াবো। ক্যারে এই ওসি কি জনতা পার্টির পক্ষে নাকি? উপরে উপরে দেখে তো কিছু বোঝা যায় না ভাই, কিন্তু তলে তলে দেখলে বোঝা যায় জনতা পার্টির দালালি করছে। সেদিন পার্টি অফিসের সামনে বিধানের স্যাংরা ব্যাংরার সাথে আমার গন্ডগোল, থানাতে অভিযোগ দিবার গেলাম, অভিযোগই নিল না। ওসির একটাই কথা, রাজনৈতিক মামলা নাকি নিয়ে পারবি না। অথচ সাইড স্টলের সামান্য বিষয় না রঞ্জন নয়নের মধ্যে কথা কাটাকাটি, সে মামলা নিছে। পরে তো আগাম জামিন নিতে আমার খুব প্যারা হয়ে গেছে ভাই। হাবিব ভাই অবশ্য এই বিষয়ে সহযোগিতা করছে, সেই জন্যই জামিনটা তাড়াতাড়ি বেশি। মাস্টার এই ওসির বিষয়টা কিন্তু আমাকে দেখা দরকার, না হলে কাহালুর কর্তৃত্ব আমরা হেরে ফেলামু। মরার বিগের সাহেবসে তো এই জন্য 7-5 কিছু বুঝিচ্ছে না। যখন চতুর্মুড়ের থেকে অ্যাকশন শুরু হবে তখন আর কুল কিনারা খুঁজে পাবি না। সল্টেজ, আমি ওসির ব্যাপারটা দেখতেছি, যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে ট্রান্সফার করতে হবে। আর কাহালুর দায়িত্ব তোকে নিতে হবে, সেক্রেটারি কাকে বানাবো সেটা পরে জানাবো। ঠিক আছে, আর বগুড়াতে যে সমাবেশ করবেন সেটা তারিখ তো আমাকে জানালেন না। আগামীকালকে সবাইকে ডেট জানিয়ে দেওয়া হবে, সম্ভবত সামনের সপ্তাহে শেষের দিকে হতে পারে। আর তুই চিন্তা করিস না, কেউ জনদরদি পার্টির বাধা হয়ে দাঁড়াতে পারবি না, সব বরাবর করে দেওয়া হবে। এখন তুই চলে যা, কার্যক্রমগুলো কমপ্লিট করে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওসির বিষয়টা শামসুক কবে নাকি মাস্টার?
কথা তো মেলা জমে আছে, তখন ফোন দিছিলাম করছে চাচা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোতা চলে যাচ্ছে বারে, কেড়ে দাঁড়ে আসো কে, বসে। আপনারা আমাকে রিসিভ করে গেলেন না কে ভাই? বড় আশা নিয়ে আসছিলাম জেল গেটে আপনারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এটা নিয়ে মন খারাপ করিস না রে তোতা, উপজেলাত বহুত নেতাকর্মীর সাথে মিটিং গুলো সারতে আর তাল মিলাতে পারিনি। তা সোজা এটি চলে আসছ না বাইত গেছিল? না, শরীরের যে গন্ধ বাড়া ছিল বাড়িতে গেছিলাম, গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম। শামসু ভাই মেলাবার ফোন দিলাম, ফোন কেমন ধরলো না। ওই একটা ঝামেলা নিয়ে রাজনৈতিক প্যারার মধ্যে আছে রে তোতা। আমার সাথেও তো সকাল থেকে কোনো কথা হয়নি। জানি তো, সবই রাজনৈতিক ষড়যন্ত্র, মানিকে মার্ডারের আসামি বানাচ্ছে শালারা। আমাদের তো আর প্রতিবাদ শুরু বগুড়া থেকে বিক্ষোভ মিছিল করার দরকার ছিল ভাই। এইভাবে কি শামসু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমানই থাকবি? আর আমরা নেতাকর্মী হয়ে সেটা কি দেখতেই থাকবো? কোনো প্রতিবাদ হবে না? বিক্ষোভ তো আমরাও করতে চাইছিলাম, কিন্তু শামসু এগুলা করতে মানা করছে, তাই আর আমরা আগেতে পারিনি। তো এদিকের কার্যক্রম কতদূর কি করলেন? আমি তো জনতা বাড়ির থেকে পদত্যাগ করবো। ভালো সিদ্ধান্ত নিছু, তো সাংবাদিক করে ডাকি, তুই একটা সংবাদ সম্মেলন কর। তাহলে সাংবাদিকদের বলে দিই একটা নিউজ করে দিক। ওইভাবে করলে শামসু মাইন্ড করবি, তোর নিজে উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করা লাগবি, যাতে দেশ ও জাতি জানে তুই একনিষ্ঠভাবে শামসুর দলে যোগ দিচ্ছ। ভাই, নিয়তের কোনো ঘাটতি নাই, মনের জোর 100 আপনি সব ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করিচ্ছি, তুই আজকে বাড়ির যাই রেস্ট নে। কালকে তোক দিয়ে আমি সংবাদ সম্মেলন করে নিমুনি। ভাই, কেন্দ্র থেকে সবিকের সাথে যোগাযোগ করছে, ওকে বলে জেল থেকে বাইক করবে আর বগুড়া জেলার দায়িত্ব দিবি। মারাটা খাইছে, শফিকের মতো লোক দলের 12টা বেজে ফেল দিছিল, এবার 13টার কাটা ঝুলে দিবি। শফিকের মতো সিটার লোকজনই তো জনতা পার্টির দায়িত্ব আবার পাবি, এটা তো স্বাভাবিক। তাহলে ভাই এখন আমি বাড়ি চলে গেলাম। আচ্ছা যা। কামরুল, তোমাকে মামলাটা দিয়ে কি হলো? কোনো অগ্রগতি তো চোখে পড়ে না। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আজকালকের মধ্যে একটা রেজাল্ট বের করতে পারবো। তোমার কাজ কাম আমার পছন্দ হচ্ছে না কামরুল, তুমি শামসুর নামে মামলাটা সাজাছো। এই মার্ডার মামলায় এমনি এমনি শামসুকে ফাঁসাতে চাইলে তো হবে না স্যার, শক্ত সামর্থ্যে একটা প্রমাণ লাগবে। পুলিশ যদি এরকম হন্য হয়ে প্রমাণ খোঁজে তাহলে তো সমস্যা। মিয়া, কৌশল খেটে কাজ করতে হবে। ওই ইলিয়াস ছানির শামসুর সাথে হুন্ডির ব্যবসার ডলার নিয়ে ঝামেলা চলতেছিল। শামসু ওয়াক মাঠ থেকে সরানোর জন্য ছোট ভাই মানিককে পেটে দেয় ওয়াক খুন করার জন্যে। এইভাবে তুমি মামলাটা সাজা দেওয়া, এত কিছু কি শিখে দেওয়া লাগে? তাহলে স্যার শামসুকে 1 নম্বর আসামি আর মানিককে 2 নম্বর আসামি, এর সাথে অজ্ঞাত 4 জনের নাম দিয়ে মামলাটা সাজাই। হ্যাঁ, এইভাবে মামলাটা সাজা তুমি আগে একটা প্রেস ব্রিফিং করবা। সারা দেশের মানুষকে জানাতে হবে শামসু কত বড় সন্ত্রাসী। মাদারির বাচ্চা রাজনৈতিক দল গঠন মারাছে, দল যদি আর পিছন দিয়ে না ঢুকে দিছে, আমার নামও হানিফ না। তাহলে কামরুল তুমি এখন চলে যাও, আজ যেভাবে বললাম সেইভাবে কার্যক্রমগুলো করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শামসুকে গ্রেপ্তার করার সময় হয়ে গেছে তোফায়েল ভাই, আর সময় নেওয়া যাবে না। এই শালাকে একবার জেলে আটকাবার পারলেই খেলা একবারে ঘুরে যাবিনি। আর শফিকের জামিনের ব্যাপারে কি হলো? উকিলের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ব্যারিস্টার আতিকের সাথে কথা হয়েছে, ও তো এখানেই আসার কথা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো আতিক চলে আসছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। ধন্যবাদ ভাই, বসতেছি। আপনি মিয়া যে ব্যস্ততা দেখান, মনে হচ্ছে দলের আইনজীবী পরিবর্তন করা লাগবে। আমরা যখন ফোন দিব তখন সবকিছু ফেলেতে ছুটে আসতে হবে। আসলে এক মার্ডার মামলা নিয়ে খুব চাপের মধ্যে আছি, আসামিকে নির্দোষ প্রমাণ করবার যায় বেগ পেতে হচ্ছে। যাই হোক, আতিক ছবিকে জামিনের ব্যাপারে কি করলা? কাগজপাতি নিয়ে আমি জজের সাথে কথা বলছি ভাই, কিন্তু মামলা তো জটিল, 200 কোটি টাকার মামলা। জজ করছে আরো কিছুদিন জেল খাটা লাগবে, না হলে জামিন দেওয়া যাচ্ছে না। আমরাই সরকার মিয়া, এটা জামিন দিবি না দিবি সেটা দেখার টাইম আছে। তে হাইকোর্টে তুমি কোন জজের কাছে কাগজপাতি সাবমিট করছো? আব্দুল্লাহ আল কাফি। ভাই, আপনি তাহলে জজের সাথে কথা বলেন যে এত তালবাহানা না করে শফিকের জামিনটা যেন দিয়ে দেয়। হ্যালো জজ সাহেব, আমি জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ বলতেছি। জি স্যার বলেন, আপনার নাম্বার আমার এই ফোনে সেভ করা আছে। আচ্ছা শোনেন, ব্যারিস্টার আতিক কি আপনার কাছে কোনো মামলার কাগজপাতি দিছিল? হ্যাঁ স্যার দিছিল, কিন্তু মামলা তো জটিল, এত সহজে জামিন দেওয়া যাবে না। আরে মেয়ে কি বলেন, জামিন দেওয়া যাবে না মানে? আইনের কত ফাঁক ফোকর আছে সেটা কি আমরা জানি না? দেখেন, এটা রাজনৈতিক ঝামেলা, আপনি এটা নিয়ে কোনো পেঁয়াজগোজ করেন না। দ্রুত এটা জামিনের ব্যবস্থা করেন, আপনার ব্যাপারটা আমি দেখবনি। কিন্তু স্যার, মিডিয়া যদি কোনো ঝামেলা করে, এমনিতেই এরিলে অনেক নিউজ হয়ে গেছে। ওটা আমি সামলে নেবো, আপনি জামিনের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আতিক সাহেবকে আমার সাথে দেখা করবে কইন। ঠিক আছে।
আতিক জজ তো রাজি আছে জামিন দিতে, তুমি তাহলে কাগজপাতি নিয়ে তার সাথে আজকে দেখা করবা। সামনের সপ্তাহের মধ্যে যেন শফিক বাইরে যায় সেই ব্যবস্থা তুমি করো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা রাব্বিক টেকা নিবার ডাকলাম, ই তো আসলো না। এত কাহিনী করিচ্ছে কৃষক, এতদিন টেকার জন্য পাক পারলো, এখন দেখেছি ঢিলামু করিচ্ছে। এ আইনাল ভাই কি খবর? এই তো রে মগা, ভালো আছি। তোর দোকানে কিছু নেবো নাকি? ও ভাই 2 কেজি মসুর ডাল আর 5 লিটারের একটা সয়াবিন তেল দাও তো। নগদে নেবো না আবার বাকি নিবে আচ্ছু? না টাকা নিয়ে এসিনি, আগের টাকা সহ কালকে তোমাকে দিয়ে দেবো। এইদিকে তোর বাকি মেলা হয়ে গেছে, আজকের খরচ সহ 6,700 টাকা। আরে ভাই সমস্যা নাই, তাহলে 300 টাকা মিল করো, দুটো গুঁড়ো দুধ দিয়ে তো কালকে 7,000 টাকা দিয়ে জমো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। মগা নাকি? আরে মিজানি কিছু কবো? শুনলাম তুই নাকি বৌসল নিয়ে এলাকার থেকে ভেগে যাচ্ছিস। শালা মেনা, তুই যে মানুষজনের টেকাগুলো মারলু, তে এখন কোনি যাচ্ছ, ঢাকা না চট্টগ্রাম? কোষ কিরে মিজান, এই এলাকা থেকে ভেগে যাচ্ছে? হ, পাওনাদারের চাপে তুমি ভাগিচ্ছে, তে তুমিও টাকা পাও নাকি? এই ছেলে টাকা, তুই আমার সাথে টাউটামি করিস না। আজকের জিনিস তো দুমুই না, আগের টাকাগুলো ফালা, না হলে এর থেকে তোকে যাবে দুমু না। এ আইনাল ভাই এরকম করিচ্ছ কে? আমি তো তোমাকে রাত্রেবেলায় টাকা দিয়ে যাবো। তোর মতো বাটপাড়ের কথা আমি আর বিশ্বাস করি না। এ মিজান, এক ধরেক তো শালাক বাইন্দে তুমু, টেকা না দেওয়া পর্যন্ত এক যাবার দিচ্ছি না। আচ্ছা ভাই, ধরেছে। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমরা গত এক সপ্তাহ হলো বনানীর ব্যবসায়ী ইলিয়াস খানের হত্যার তদন্ত চালাচ্ছিলাম। তদন্তে দেখা গেছে যে হুন্ডির ব্যবসার টাকা নিয়ে কোবা শামসুর সাথে বিরোধ চলছিল, যার প্রেক্ষিতে শামসুর ছোট ভাই মানিক ইলিয়াসকে খুন করে। তাই 302 ও 303 ধারায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় 1 নম্বর আসামি শামসু, 2 নম্বর আসামি মানিক, আরও অজ্ঞাত নাম আছে 4 জন। আমরা মানিককে এখনো ধরতে পারিনি। এই ঘটনার পর থেকে সে এখনো নিখোঁজ। তবে আপনাদের সামনে আমি কথা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে শামসু সহ সকল আসামিকে গ্রেপ্তার করব। স্যার, শামসু যে হত্যার সাথে জড়িত তার কি কোনো প্রমাণ আছে? এইটা ডিজিটাল যুগ, প্রমাণ ছাড়া কোনো মামলা দায়ের হয় না। আপনাদের সামনে অচিরেই সকল প্রমাণ নিয়ে হাজির হব, এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এই বলে আজকে সংবাদ সম্মেলন শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।